নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। অতীতে শীতের শুরুতেই কিন্তু সামান্য বৃষ্টিপাতের সাক্ষী বহুবার থেকেছে পশ্চিমবঙ্গ। এমনকি দার্জিলিং এ তুষারপাতের আগে বৃষ্টিপাত হয়ে থাকে। তবে এবছর ডিসেম্বর মাসে শীতের শুরুতেই একটানা 2-3 দিন দিনের বৃষ্টিতে বেশ ক্ষতি হয়েছে চাষে। নিম্নচাপ মিগজামের প্রভাবে 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তবে এর ফলে বিশেষ করে ক্ষতি হয়েছে বাংলার চাষিদের। সময়টাতে ধান কেটে ঘরে তোলার মরশুম, অন্যদিকে রোপণ করা হয় আলু বীজ। পাশাপাশি রয়েছে একাধিক শীতকালীন সবজিরও চাষ, কিন্তু ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ক্ষতি হয়েছে একাধিক ফসল। ব্যাপক সমস্যায় পড়েছেন কিন্তু আমাদের বাংলার চাষিরা। বাংলার অধিকাংশ কৃষক ছোট ছোট জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করেন। বাংলার কৃষকরা একটু বেশি নির্ভরশীল শীতকালীন চাষের উপরে, কিন্তু ডিসেম্বর মাসের অকাল বৃষ্টিতে ধান, আলু, সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এমন অবস্থায় বাংলার পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সফরে গিয়ে অর্থাৎ আলিপুরদুয়ারের একটি সভা থেকে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা পাবেন বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায়। যদি কারোর ক্রপ ইন্স্যুরেন্স করা থাকে অর্থাৎ শস্য বীমা প্রকল্পের আবেদন করিয়ে রেখেছেন, তারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেতে চলেছেন। আর যারা এখনো পর্যন্ত আপনাদের ক্রপ ইন্স্যুরেন্সটি করেননি, আপনারা অতি সত্বর 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে। তাই এখনো যারা বাংলা শস্য বীমায় নিজেদের নাম নথিভুক্ত করাননি বা আপনাদের প্রিমিয়ামটি করাননি, আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন। যে সকল কৃষকদের এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে নাম, তারা কিন্তু সরকারের কাছ থেকে পাবেন ক্ষতিপূরণ। তো বন্ধুরা, আপনারা যারা কিন্তু এখনো শস্য বীমা প্রকল্পের আবেদনটি করেননি বা বীমাটি করাননি, তাহলে বলবো বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে কিন্তু বিশাল বড় সুযোগ। কেননা এখন আর 31শে ডিসেম্বর নয়, 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এখন সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। তাই আপনারা অতি সত্বর গিয়ে আপনাদের শস্য বীমা প্রকল্পের আবেদনটি করে ফেলুন, অর্থাৎ আপনাদের বীমাটি কিন্তু অতি সত্বর করে ফেলুন। এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। 31শে ডিসেম্বর পর্যন্ত চলতি রবি মরশুম ফসলের জন্য চাষিরা বীমা করাতে পারবেন। বোরো ধানের ক্ষেত্রে কিন্তু বীমা করানোর সুযোগ থাকবে 31শে জানুয়ারি পর্যন্ত। এর ফলে চাষিরা হাতে কিছুটা সময় পাবেন বলে কৃষি দপ্তর মনে করছে। এ ব্যাপারে মালদহের উপকৃষি অধিকর্তা স্নেহাশিস কুইলা বলেন, চাষিরা ফসলের জন্য আগাম বীমা করিয়ে থাকেন, তাহলে পরবর্তীতে তারা ক্ষতিপূরণ পান। যারা রোপণ বা বীজ বপনের সময় বীমা করে থাকলে সেই সুবিধা পাওয়া যায়, কারণ ফসল কাটার সময় আর সেই সুযোগ থাকে না। বর্তমানে আলু ছাড়া প্রায় সব চাষের ক্ষেত্রে বীমার পুরো প্রিমিয়াম রাজ্য সরকার দিয়ে থাকে। আলুর জন্য কৃষকদের চাষের মোট খরচের প্রায় 3% টাকা দিতে হয়। এবার রবি ফসল ও বোরো ধানের জন্য যথাক্রমে 31শে ডিসেম্বর এবং 31শে জানুয়ারি পর্যন্ত বীমা করা যাবে। তার জন্য চাষিদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে। পঞ্চায়েত বা ব্লক কৃষি দপ্তরে চাষিরা এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন। গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, আখের ক্ষেত্রে 15ই মার্চ পর্যন্ত বীমা করার সুযোগ থাকবে। উল্লেখ্য, আগে চাষিদের জন্য বীমার কোনো সুযোগ ছিল না। তখন প্রকৃতির মারে চাষির অসহায় ছিলেন। খরা, বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কার্যত পাকা ধানে কার্যত মই দিত। পরবর্তীকালে বিষয়টি নিয়ে সরকার ভাবনা চিন্তা করে। বাম আমলে ব্যাংক বা সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নিয়ে চাষিরা সরাসরি বীমার আওতায় আসতেন। তখন চাষিদের দেয় ঋণ থেকে বীমার প্রিমিয়াম বাবদ অর্থ কেটে নেওয়া হতো। তৃণমূল সরকার চাষিদের বীমার প্রিমিয়ামের ভার কমানোর উদ্যোগ নেয়। বর্তমানে সিংহভাগ ফসলের ক্ষেত্রে সরকার বীমার প্রিমিয়াম দিয়ে থাকে, তবে তার জন্য চাষিদের পৃথকভাবে ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ে জমা দিতে হয়। কৃষি অধিকর্তা বলেন, মাঝে কয়েকটি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা সরাসরি বীমার আওতায় চলে আসতেন। তার জন্য চাষিদের পৃথকভাবে কোনো ফর্ম পূরণ করতে হতো না। কিন্তু বর্তমানে প্রতি মরশুমে চাষিদের পূরণ করা ফর্ম উপযুক্ত নথি সহ জমা দিতে হয়, কারণ প্রতি বছর কোনো চাষি সমপরিমাণ জমি চাষ নাও করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে চাষিরা খরিফ মরশুমে চাষ করলেও রবিতে করেন না। এদিকে বীমার প্রিমিয়াম দেওয়ার আগে সরকারের কাছে এই ব্যাপারে নির্দিষ্ট তথ্য থাকা প্রয়োজন। সে কারণে সরকার চাষিদের কাছ থেকে প্রতিটি মরশুমে বীমার জন্য আবেদনপত্র গ্রহণ করে। এদিকে চলতি বছরে একাধিক নিম্নচাপের জেরে রাজ্যে বহু জমি ফসল নষ্ট হয়। ঘূর্ণিঝড় যশ এবং জওয়াদ রাজ্যের বিস্তীর্ণ এলাকার চাষিদের সর্বনাশ ডেকে আনে। রোগ পোকার আক্রমণেও ফসলের ক্ষতি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে কীটনাশক সেভাবে কাজ করছে না বলে দাবি বহু চাষির। সার সহ অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধির জোরে চাষের খরচ বহু গুণ বেড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে উপযুক্ত ক্ষতিপূরণ ও ঋণ মুকুবের দাবিতে চাষিরা সরব হয়েছে। এক্ষেত্রে বীমা এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অনুদান চাষিদের কাছে কিছুটা সুরাহা বলে দাবি করছে কৃষি দপ্তর। এটা কিন্তু 31শে ডিসেম্বর নয়, 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা রবি মরশুমে এর শস্য বীমা প্রকল্পের আবেদন করতে পারবেন। তো যারা কিন্তু খরিফ মরশুমে আবেদন করিয়ে রেখেছেন তাদেরকে কিন্তু আর করতে হবে না। বিশেষত আখ এবং আলু চাষের চাষিদের ক্ষেত্রে কিন্তু রবি মরশুমের জন্য আবেদন করতে হবে। বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।